আওয়ামী লীগ যেহেতু স্বেচ্ছায় অনেক জায়গা থেকে চলে গিয়েছে, ওই প্রতিষ্ঠানের চেয়ার, ওই ম্যানেজিং কমিটি বলেন, ওই গভর্নিং কমিটি বলেন, ওটা কি খালি থাকবে? থাকবে না। হুম। ওইখানে কারো না কারো পুনর্বাসন বা পুনর্বাসিত হবে বা স্থলাভিষিক্ত হবেন। সেই হুম। অবস্থানে এদেশের জনগণের পক্ষে কথা বলার দলের হুম। যদি সামাজিক মর্যাদা নিয়ে, সামাজিক রায় নিয়ে, সামাজিক অবস্থান নিয়ে যদি কোনো প্রতিষ্ঠানের গভর্নিং বডির কোনো দায়িত্ব বা কোনো চেয়ারে বসে, তাহলে তাদেরকে কেন এত গাত্র দেওয়া হচ্ছে? তারা কি আমাদের সাথে ইস্যু চায়, ভাগ চায়, বন্টন চায়? বলুক, আমাদের কাছে বলতে হবে। জামাত আর বিএনপির ভিতর যে বিভেদটা এসেছে, বিভেদটা তো বিএনপি সৃষ্টি করেনি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা জাতীয় সরকার করতে চাই, এবং বিএনপির এই 17টি বছরে যে লড়াই সংগ্রাম ছিল, সেটা ছিল জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, জনগণ দেশের মালিকানা বুঝে নেবে। তো যেহেতু ইন্টারিম গভর্নমেন্টে বিএনপি তো ওখানে কোনো স্টেক হোল্ডার হয়নি, কেন হয়নি? তাহলে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ হতো। বিএনপি তো অনির্বাচিত ভাবে কোনো ক্ষমতা যেতে চায় না। বিএনপির নৈতিক বা আদর্শগত চাওয়া পাওয়া হচ্ছে, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। যদি ম্যান্ডেট না দেয়, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যাব না। জামাত এবং বিএনপির দূরত্বটা কোথায় হয়েছে? আমার নজরে যা যা পড়েছে, যে কথাগুলো হচ্ছে যে এখানে বিভিন্ন জায়গায় বিএনপি অনেক জায়গায় বসে পড়েছে, অনেক প্রতিষ্ঠান দখল নিয়েছে। আমি জামাতের ভাইকে জানতে চাই, প্রশ্ন করতে চাই যে দীর্ঘ 17টি বছর যারা বসেছিল, তারা থাকলে কি ভালো হতো? অনেকে তো, অনেক ইউনিয়নের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান অলরেডি তারা মামলা হওয়ার আগেই, বাংলাদেশে তো 10 লক্ষ লোক একই মরেনি। প্রশ্ন তো জামাত ইসলাম আপনাদেরকে করছে। আমি আমি বলছি আমি হুম। বলছি যে বাংলাদেশে তো 10 লক্ষ লোক মারা যায়নি। হুম। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত 3 দিন যে এদের সরকার শূন্য ছিল, নিশ্চয়ই কেউ না কেউ ওই 20 কোটি জনগণকে নিয়ন্ত্রণ করেছে। এটা এদেশের প্রতিটি মানুষ জানে। আপনি যখন আপনি যখন কারো আঁচলের তলে থেকে তাকে যখন কামড়াইতে যাবেন, সে হয় মুখ চেপে ধরবে, নইলে আপনাকে কোল থেকে ফেলে দিবে। বিষয়টা হচ্ছে, জামাতে ইসলামী বাংলাদেশের সাথে আমাদের শীর্ষস্থানীয় কোনো নেতা নেত্রী আজও পর্যন্ত অফিসিয়ালি কোন রকম নেগেটিভ কথা বলেন নাই। বরঞ্চ জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান, উনি বলছেন যে আমরা এককভাবে নির্বাচন করব। এটা আপনারা জানেন। দ্বিতীয় কথায়, এইমাত্র দেখতে পেলাম যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় জামাতের একজন নেতা বড়লেখা থানা পুলিশকে দিয়ে 3 জন নিরপরাধ ছেলেকে গ্রেপ্তার করিয়েছে। সবাই ইস্কন হিন্দুদের হাত থেকে মেয়েদের মানে এরকম একটা বিষয় ইলিয়াস হোসাইন এটা পোস্ট করেছে। আমি জানি না সত্য না মিথ্যে। জামাত পাবনার সাতিয়াতে গতকালকে যে টেন্ডারবাজি নিয়ে ঘটনা ঘটেছে, এটা সারা বাংলাদেশ জানে, ভাইরাল হয়েছে। আমার নড়াইলে, আমি নড়াইল জেলার মানুষ, আমার নড়াইলে ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবদার ফারুক টেন্ডারবাজি করছে, ঠিকাদারি করতেছে। আমি জানি না জামাতে রাজনৈতিক মতাদর্শের সাথে মেলে কিনা। পরে ওখানে স্থানীয় লোকজনের সাথে তার সংঘর্ষ হয়েছে এবং সে আহত হয়েছে। আমার কথা হচ্ছে যে আমাদের অনেক লোক, সারা বাংলাদেশের বৃহৎ দল এবং মানুষ, যদি যারা এখানে যে বিভিন্ন চেয়ারে বসেছিল, কথায় কথায় আপনি দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা তো এই সংগ্রামটা লড়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ, আমাদের কাছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদ আলী মোহাম্মদ মুজাহিদ কিন্তু আলাদা ছিল না। নিজামী সাহেব আলাদা ছিল না, দেলোয়ার হোসেন সাইদি আমাদের কাছে আলাদা ছিল না। আমরা উভয়ের মৃত্যুতে, উভয় হত্যাকাণ্ডে আমরা কিন্তু সমানভাবে ব্যতীত ছিলাম। আমরা কাউকে বিএনপি এবং জামাত বলে আলাদা করতে চাইনি। শেখ হাসিনার রোশনালে পড়ে ক্যাঙ্গারু ট্রায়ালে, ক্যাঙ্গারু কোর্টে বিচার করেছে, এবং যা যা করেছেন আপনারা এদেশের মানুষ জানে। কি এমন ঐশ্বরিক ক্ষমতা তাদেরকে ভর করলো যে টোটাল আমরা 17টি বছর রাজপথে আমরা তো কখনো তো আমাদের পরিচয় গোপন করিনি। আমাদের ওয়ার্ড থেকে থানা, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে সেন্ট্রাল পর্যন্ত আমাদের প্রত্যেকটা কমিটি এবং নেতৃবৃন্দ প্রকাশিত, তাদেরকে তাদের ছবি সহ, ছবি মোবাইল সহ এদেশের প্রশাসনিক লোকজনদের কাছে ছিল। কই, আমরা তো হারিয়ে যাইনি, পালিয়ে যাইনি। আমরা তো কোনো কমিটি গোপন করিনি। মানে তার মানে আমাদের এ- পরিচয়, এ- তার মানে জামাতে ইসলাম গোপন করেছে, এটাই হলো আপনাদের সবচেয়ে বড় অভিযোগ। আমাদের সমস্যাটা, আমার কথা হচ্ছে
যে হুম, আপনি যদি সংগ্রাম প্রতিকূল পরিবেশে জনগণের পক্ষে লড়াই করতে না পেরে থাকেন, হুম, জনগণের কাছে আপনার প্রত্যাশাটা কতদূর থাকে, সেটা রাইট বা যৌক্তিক অধিকার কতটুকু থাকে। হুম, জামাতের জামাতে ইসলামের ব্যাপারে আমাদের আমাদের নেতার নির্দেশ আমরা যেন অনৈক্য তৈরি না করি, আমাদের কারণে দূরত্ব না বাড়ে, আমরা সেই কারণে জামাতের ব্যাপারে নেতিবাচক বলতে বলতে চাই না, যদি বাধ্য না হই। বিষয়টা হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেন যে আমরা দীর্ঘ 17টি বছর রাজপথ এবং সোশ্যাল মিডিয়াতে আমরা লড়াই করেছি এই জালিম সরকারের বিরুদ্ধে। যেমন আমার আইডিটাও একসময় অ্যানোনিমাস ছিল, আপনি জানেন। তো হুম, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের পরিচয় রেখে, আমরা আমাদের ছবি প্রকাশ করে, আমাদের স্থান কাল পাত্র সমস্ত আইডেন্টিটি রক্ষা করে আমরা রাজনীতি করি। আমরা জনগণের কাতারে প্রত্যেকটি জনগণের কাছে যেতে চাই। আপনি আপনি এমসি কলেজের ব্যাপারটা দেখেন, হুম, জামাত কি কখনো বলেছে ছাত্র শিবির আমাদের না? কখনো বলে নাই। আপনি এমসি কলেজে যে ঘটনাটা ঘটেছে, আপনি কি করেছেন? জামাত ওখানে দুঃখ প্রকাশ করেছে, কেন্দ্রীয় ছাত্র শিবির সেটাকে অস্বীকার করেছে। এর ব্যাখ্যা আজও আমরা পাইনি। ঠিক, মানে আপনি দেখেন যে বাংলাদেশের সংবিধানের ধারা অনুযায়ী প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং তাদের কর্মকাণ্ডের অধিকার রয়েছে। বিশেষ করে আবরার ফাহাদের ঘটনাকে কেন্দ্র করে আপনার সর্বসম্মতিক্রমে যে বুয়েটে ছাত্র রাজনীতি স্থগিত করা হয়েছে, কিন্তু এর বাইরেও তখনও বুয়েটে ছাত্রলীগের কমিটি ছিল, জামাতের কমিটি ছিল, এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদেরও কমিটি ছিল। বরঞ্চ খুলনা ইউনিভার্সিটি খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আমাদের কমিটি ছিল না। কিন্তু আমরা আমাদের আদর্শের পতাকা তোলে ছাত্রদেরকে বিএনপি কি বোঝাতে যদি চাই, বিএনপির মেসেজটা যদি দিতে চাই, অবশ্যই ছাত্র দলকে ওই ওই যে মেধাবী ছাত্রদের হাতে বিএনপির মোটোটা তুলে ধরার চেষ্টা আমাদের করতেই হবে। হুম। আমরা তো কাউকে বাধ্য করি না যে আমাদের মিছিলে আসতে হবে, আমাদের আইডিওলজিক্যাল সম্পর্কে সবার ধারণা নিতে হবে, বাধ্য করি না। তো জি। আমরা যখন এখন দলীয় এখন আপনার তারেক রহমান সাহেব বলেছেন কোনোভাবে যেন আপনাদের দ্বারায় কোনোভাবে অনৈক্য তৈরি না হয়, সেই অনৈক্যটা কি আপনারা এখনো তৈরি করছেন বলে মনে করেন? কারণ আমরা ইচ্ছুক না, আমরা কারা কখনোই বলিনি যে আমরা কারা 300 আসনে করছে যে প্রার্থী দিব। এতক্ষণ যে অভিযোগগুলি দিলেন, এগুলি কি ভাই ঐক্যের ভাই জন্য আমি নাকি আপনাকে অনৈক্যের বলি, জন্য? আপনাকে আমি ওই পয়েন্টে আসছি। বিএনপি দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় এবং বৃহৎ দল, হুম, কিন্তু বিএনপি কখনো বলেনি যে আমরা 300 আসনে ইলেকশন করব, প্রার্থী দেবো, বিএনপি বলেনি এ কথা। হুম। আপনি খেয়াল করেছেন কারা বলেছে? আমরা তো তো ইতিহাস দেখেছি, হিসাবে আমরা আসলে 91 প্রার্থী দিলে দেখেছি, আপনার সমস্যা 96 কোথায়, দেখেছি। বিএনপি সমস্যা কোথায়? কোন বিষয়ে? জামাত ইসলাম 300 আসনের প্রার্থী দিলে আপনাদের সমস্যা কোথায়? আমরা বলি আমাদের কোনো সমস্যা নেই। বিষয়টা কোথায় যাচ্ছে, আপনি স্বতন্ত্র ইলেকশন করতে চাইবেন, এটা আপনাদের রাইট আছে। হুম, কিন্তু আপনারা যে যাদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, হুম, আপনারা কি করলেন? যে আওয়ামী লীগের বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা দোষর, তাদের সাথে আপনি যায় মিটিং করলেন, ব্যবসা নিলেন, হেলিকপ্টারে চড়লেন। আমাদের এ নিয়ে কষ্ট লাগে না? হুম, আপনি দেখেন, যারা শেখ হাসিনা সেটা প্রকাশ্য বলেছে যে আপনাকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার আমরা করব। হুম, আপনি দেখেন যে সায়েম সোবান আনবি যেভাবে যে অনৈতিক কাজের সাথে যুক্ত ছিল, হুম, আপনি আবারও দেখেন 4-5টা রেফারেন্স দিতে পারবো। এই কথাগুলো বললে তো পাবলিক জেনে যায়, পাবলিক অলরেডি জেনে গেছে। হুম, আপনার জামাত কি, আমার বিএনপির একজন নেতা বা বিএনপির কমিটিতে আছেন এমন একজন অ্যাডভোকেট আপনার ফাহাদের, আপনার ফাহাদকে তো আমরা আমাদের সংগঠনের কর্মী দাবি করি নাই। আপনার ফাহাদ বাংলাদেশের জন্য লড়াই করেছে, বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। আপনার ফাহাদকে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য জীবন দিতে হয়েছে, তাই আপনার ফাহাদকে আমরা অন করি। সে আমাদের রাজনৈতিক দলের না, আমাকে আমরা অন করি। আপনার হুম, ফাহাদের হত্যাকারীদের পক্ষে বিএনপির একজন নারী অ্যাডভোকেট আইনি লড়াই করেছিল আসামিদের পক্ষে, বিএনপি তাকে বহিষ্কার করেছে, তার দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। বাট হুম, শিশির মনির একভাবে রানা প্লাজার থেকে শুরু করে এই আবরার ফাহাদের 5-5টা আসামির পক্ষে লড়াই করতেছে। জামাত কি তাকে কোন রকম কিছু করেছে? সোশ্যাল মিডিয়া কিন্তু এখন গোপন রাখা যায় না, কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। আপনার ফাহাদের ছোট ভাই ফায়াজ, ফায়াজের স্ট্যাটাসটা নিশ্চয়ই খেয়াল করেছেন। হুম, তার বুক ফেটে যাচ্ছে যে আজকে জামাতে ইসলামের এখন ছাত্র শিবিরের সাবেক শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যদি অর্থ লোভে যদি তাকে তার পাশে দাঁড়াতে পারে, রানা প্লাজার পাশে দাঁড়াতে পারে,
বা সাইম সোমান আনমিনের পাশে যদি জামাতের আমির যেতে তার কাছে ছুটে যেতে পারে, আমরা জামাতকে কি মনে করব না তারা আওয়ামী লীগের পুনর্বাসন দিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠানের কথা আসে, আওয়ামী লীগ যেহেতু স্বেচ্ছায় অনেক জায়গা থেকে চলে গিয়েছে, ওই প্রতিষ্ঠানের চেয়ার, ওই ম্যানেজিং কমিটি বলেন, ওই গভর্নিং কমিটি বলেন, ওটা কি খালি থাকবে? থাকবে না। হুম। ওইখানে কারো না কারো পুনর্বাসন বা পুনর্বাসিত হবে বা স্থলাভিষিক্ত হবেন। সেই হুম। অবস্থানে এদেশের জনগণের পক্ষে কথা বলার দলের হুম। যদি সামাজিক মর্যাদা নিয়ে, সামাজিক রায় নিয়ে, সামাজিক অবস্থান নিয়ে যদি কোনো প্রতিষ্ঠানের গভর্নিং বডির কোনো দায়িত্ব বা কোনো চেয়ারে বসে, তাহলে তাদেরকে কেন এত গাত্র দেওয়া হচ্ছে? তারা কি আমাদের সাথে ইস্যু চায়, ভাগ চায়, বন্টন চায়? বলুক, আমাদের কাছে বলতে হবে। যখন আপনি 300 আসন নিয়ে আপনি নির্বাচন করতে চাচ্ছেন, তাহলে তো আপনি একাই, আপনি অবশ্যই স্বাবলম্বী। আপনি আসেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার জনপ্রিয়তা কতটুকু আছে, আপনার সাংগঠনিক ভিত্তি কতটুকু আছে, আপনার কত কত কর্মী আপনাদের আছে, সেইটা নিয়ে আপনি আসেন, আপনি বুঝে নেন আপনার অধিকার। আমরা তো আপনাকে বাধা দিচ্ছি না। আমরা ঠিক। জামাতের কথা বলতে চাই। সেনাপ্রধানের সাথে জামাত কি বলেছেন? আমরা সেনাপ্রধান ছাড়া এদেশে আর কোনো দেশপ্রেমিক নাই। একথা 71 সালে বলেছিলেন, যে আমরা আর সেনাবাহিনীকে বলেছিলাম আমরা আর সেনাবাহিনী ছাড়া এদেশে আর দেশপ্রেমিক নাই। তো আমি কাউকে নেগেটিভ মানে শব্দ চয়ন করে কাউকে আমি আঘাত করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা দীর্ঘ শত, আমি বলবো 18টি বছর, কারণ মঈনুদ্দিন ফখরুদ্দিন সহ মানে সরকারটাও কিন্তু শেখ হাসিনার একটা পুতুল সরকার ছিল। সেই দীর্ঘ 18টি বছরে আমাদের 1.5 লক্ষ মামলা নিয়ে আমরা 50 লক্ষ লোক আমরা বাড়িঘর ছাড়া, আমাদের অর্থ, রক্ত, বৃত্ত, জান, মান, সম্মান, আমাদের জীবন বলিদান করে আমরা এই এই শেখ হাসিনাকে আমরা দেশ থেকে উৎখাত করেছি। সেই সেই স্টেক হোল্ডার আমরা হতে চাইনি। আমরা যদি স্টেক হোল্ডার জি। জি, হতে না, ঠিক চাইতাম, আছে, ঠিক আছে, অনেক লম্বা হয়ে গেছে রবিউল ইসলাম পলাশ। এখন শেষ পর্যন্ত তাহলে আপনাদের বিভক্তিতে স্পষ্ট, এখনো পর্যন্ত আপনি সেই আমাদের বিভক্তি বিভক্তিতে হচ্ছে আছেন। আমরা এবং এবং যারা পলাশ চৌধুরী যেটা বললেন, পলাশ চৌধুরী শেষের দিকে আপনাদেরকে একটা একটা পরামর্শ দিয়েছেন যে আপনাদের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা মিলে হয়তো এই বিষয়গুলো নিয়ে টেবিলে বসে যেটা করেছেন আপনাদের পক্ষ থেকে সবার সাথে আপনারা বসছেন, জামাত ইসলামের সাথে বসছেন না। আমার উদ্দেশ্য এটা না যে আপনাদের সাথে বসা, কিন্তু যেহেতু আমাদের সার্বভৌমত্ব যে হুমকি মুখে পড়ে, তাহলে কিন্তু আমরা সবাই এফেক্টেড হব। এর মধ্যে কোনো দল মত কেউ কিন্তু বাদ যাবে না। সেই জায়গা থেকে কি আপনি আসলে মনে করেন সত্যি আপনার বলতে কি, আমি দায়িত্বশীলতা একটা যা কথা বলি। জি, শেষ করতে এক আমার লাইনে কথা শেষ হচ্ছে করবেন যে এটা? বাংলাদেশকে নিয়ে জিওপলিটিক্যাল হুম। জিওপলিটিক্যাল অনেক গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশের অবস্থান। ভারত তার মিত্র হারিয়েছে, এটা আপনি জানেন। ভারতের একমাত্র করদ রাজ্য হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশকে দেখতে চায়। এমনও এমনও বিষয় আছে যে বাংলাদেশকে আমি একীভূত না করে, আমি যদি সিকিম বা হায়দ্রাবাদের মতো যদি না করি, বাংলাদেশকে যদি সবই যদি আমি স্বেচ্ছায় পাই, তাহলে তো বাংলাদেশকে করদ রাজ্য হিসাবে শেখ হাসিনা যেমনটি শেখ হাসিনার দ্বারা সম্ভব ছিল। হুম। বিএনপি তো আসলে এই রাজনীতিটা করে না। আমরা আমরা সে যে সেনাপ্রধানের ফৌজের বক্তব্য এবং হুম। রাজনৈতিক বক্তব্যের অনেক পার্থক্য থাকবে, অনেক দূরত্ব থাকবে। হুম। বিষয়টা হচ্ছে, এই ওয়াকার সাহেব যেটা চেয়েছেন, তিনিও কিন্তু তার আর্মিদের পালস বুঝেছেন। হুম। আমার বাড়ির সামনে দিয়ে যশোর টু ঢাকা হাইওয়ে, আমি হুম। দেখেছি কতবার জিওসি লেভেলের লোকজন সাজোয়াট গাড়ি নিয়ে ঢাকাতে গেছে। আমি দেখেছি কতবার, আর ভারতীয় গাড়ি, কালো গাড়ি, কালো পর্দাতে ঢাকা ভারতীয় গাড়ি কতবার ঢাকাতে গেছে। মিশন মিশন কিলিং মানে কিলিং মিশনে অংশগ্রহণ করেছে। এটা আমি আপনাকে হয়তো ডকুমেন্টারি কোনো মানে জিনিস মানে চ্যালেঞ্জে না, না নিতে পারলে ডকুমেন্ট সবাই না জানেন। দিলে বলারও দরকার নাই, ঠিক আছে। না না, আপনি। আপনারা ভালো করে হুম। জানেন যে কিলিং মিশনে হুম। ভারতের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে আচ্ছা। 17টি বছর টেকে নাই। আমরা এত কিছুর পরে, এত রক্তক্ষয়ের পরে, আমরা তো হুম। চাই না যে আমাদের কোনো কারণে, আমাদের ভুলের কোনো কারণে আমরা আসল শত্রুটাকে ঘরে টেনে আনি। যদি কোনো বিভেদ তৈরি হয়, সেই বিভেদের জবাবটা জামাতকেই খুঁজে বের করতে হবে, যে তাদের কোন কোন কারণে, কোন কোন কারণে বিএনপি তাদের উপর নাখোশ হয়েছে। ওকে, তারা ধন্যবাদ, আমাদেরকে স্পষ্ট। বিভিন্ন ভাবে নাজেহাল করতেছে, অনলাইনে বলেন, হুম। প্রকাশ্য বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি যত বিষেধগার আছে, তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলছে না, বিএনপি নিয়ে কথা বলছে। তারা আকারে ইঙ্গিতে সরাসরি তারা বিএনপির দিকে তীর ছুঁড়ে মারতে চায়। আপনি বলেন তো, এই 17টি বছরে জামাতকে আমরা কতদূর দূরে রেখেছিলাম? 5 তারিখের পর থেকে জামাত আমাদেরকে দূরে রাখতে চাইছে কেন? আমি জামাতদের কাছে
বা জামাতের নেতাকর্মীদের কাছে অথবা সমর্থকের কাছে আমার এই প্রশ্ন রেখে গেলাম যে আমাদের ধন্যবাদ। কথার সাথে কতটুকু মিল আছে।